This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আয়কর আধিকারিক সেজে তারা গিয়েছিলেন চিনার পার্ক এক প্রমোটারের বাড়িতে। তারপর তারা লুটপাট চালান। সিআইএসএফ এর ইন্সপেক্টর, হেড কনস্টেবল সহ সিআইএসএফ এর 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জন সিআইএসএফ এর কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন সিআইএসএফ এর এক মহিলা কনস্টেবল। গ্রেফতার করা হয়েছে প্রমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং গাড়ির চালককে। ধৃত সিআইএসএফ অফিসার এবং কনস্টেবলরা কর্মরত ছিলেন ফরাক্কা পোর্ট ট্রাস্ট আরজিকর হাসপাতালে। প্রায় 3 লক্ষ টাকা নগদ, 20 ভরি সোনা লুট করা হয়েছে অভিযোগ এমনটাই। মেরে আমাদের সিকিউরিটি গেট খুলে দিয়েছিল। খোলার পর ওরা ওদের কলার ধরে ওরা বাড়িতে ঢুকে ফোন ওদের নিয়ে নিয়েছিল বা আমরা এটা সিসিটিভি থেকে দেখতে পাচ্ছিলাম। তো সিসিটিভি থেকে দেখার পর আমি ফোন করেছি আমার ড্রাইভারকে কি হয়েছে। তো আমার ড্রাইভার না লেডি কনস্টেবল ফোনটা তুলে বলেছে কি আপনি কলকাতা পুলিশ থেকে এসেছি, আপনি নিচে। তো আমরা গেছি নিচে, আমি আর আমার বন্ধু গেছিল, আমরা গেট খুলে দিয়েছিলাম। তারপর ওরা আমাদের ফোন নিয়ে আমাদেরকে সবাইকে ধাক্কা মারে উপরে চলে গেছে। যাওয়ার পর সব ফ্যামিলি মেম্বার্সকে ওরা লিভিং রুমে কালেক্ট করে বসিয়েছিল। সন্দেহ কিভাবে হলো? অ্যাকচুয়ালি ওরা সিসিটিভি ফুটেজ নিয়ে গেছিল, ওটা নিয়ে আমার সন্দেহ হলো কি ওরা আইটি না। সিসিটিভি দেখে দেখালো? হ্যাঁ, সিসিটিভিটা তার কেটে নিয়ে চলে গেছিল। ঘটনার দিন যে ড্রাইভার ছিল তাকে আটক করা হয় এবং আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনাটি উন্মোচিত হয়। এরপরে একে একে কারা ছিল, অর্থাৎ যে সিআইএসএফ এর যে ইন্সপেক্টর অমিত কুমার সিং, তিনি কিন্তু ফারাক্কায় কর্মরত, তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে একাধিক করে লক্ষ্মী কুমারী, যিনি আরজিকরে কর্তব্যরত, বর্তমানে পোর্ট ট্রাস্টে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আরো 3 জন কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন হেড কনস্টেবল ছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ঘটনাটি জানতে পারে। অর্থাৎ এটি একটি পরিকল্পিতভাবে লুট করা হয়েছে। এই লুটের ঘটনায় এই বাড়ির মালকিন অর্থাৎ দ্বিতীয় পক্ষের স্ত্রী আরতি সিং যুক্ত। তারপরে আজ সকালবেলা এই আরতি সিংকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তাই ড্রাইভারকেও গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তাদেরকে কিন্তু বারাসাত আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়া হবে। এবং মূলত অভিযোগকারিনী অর্থাৎ এসকে সিং এর মেয়ে, তিনি অভিযোগ করেন বিনীতা সিং, এবং সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়। আর অর্থাৎ আগামী 28 তারিখে তাদের টিআই প্যারেড, অর্থাৎ দোষীদের চিহ্নিতকরণের জন্য টিআই প্যারেড হবে সেন্ট্রাল জেলে, সেই মতো কিন্তু পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে। পরবর্তীতে কিন্তু এদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আর কোথায় কোথায় এরা এই ঘটনা ঘটিয়েছে সমস্ত বিবরণ কিন্তু জানার চেষ্টা করবেন বাগুইআটি থানার তদন্তকারী আধিকারিকেরা। চিনার পার্ক থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। আমরা বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। পাশাপাশি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। নিজেদেরকে পরিচয় দিয়ে তারা ইনকাম ট্যাক্সের আধিকারিক পরিচয় দিয়ে তাদের বাড়িতে গিয়ে লুট করেছে। এটা খুব বড় ক্রিমিনাল অফেন্স। যারা ধরেছে তাদেরকে এই স্পোর্টটা কে দিয়েছিল যে এই বাড়িতে ইনকাম ট্যাক্স হয়ে যদি সার্চ করা যায় তাহলে কিছু রোজগারপাতি হবে এবং প্রচুর টাকা পয়সা পাওয়া যাবে, এই সোর্সটা কে বার করেছিল, দিয়েছিল এই টিপসটা যে দিয়েছিল তাকেও অ্যারেস্ট করতে হবে। দেখুন, এটা প্রথম না, বাংলায় এর আগেও সিআইএসএফ, বিএসএফ অনেক তাদের নাম ভাঙিয়ে বা নকল তাদের ড্রেস পরে বা সেজে অনেক করাপ্টেড, অনেক কিছু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বা অনেক কিছু তাদের মানুষের লুটে নেওয়া, মানুষের সঙ্গে প্রতারণা করা, এসব করছে। বিষয়টা হচ্ছে যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি দায়িত্ব আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ওনাদের আরো বেশি গুরুত্ব দিয়ে এখানকার যারা আধিকারিক আছেন ওয়েস্ট বেঙ্গলের, যারা সিআইএসএফ বা সেন্ট্রাল বাহিনীকে যারা দেখাশোনা করেন, সেই সমস্ত আধিকারিকদের আরো বেশি সতর্ক থাকা উচিত।
শুধুমাত্র সিসি ক্যামেরা মানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে প্রায় 3.5 কোটি টাকা খরচ। চমকে দেওয়া বিল মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, 120টি ক্লোজ সার্কিট ক্যামেরা কিনতে খরচ হয়েছে 1,74,60,000 টাকা, অর্থাৎ এক একটি ক্যামেরার দাম প্রায় 1.5 লক্ষ টাকা। আর সিসি ক্যামেরা বসাতে ল্যান কেবলের জন্য খরচ 1,74,79,000 টাকা। আর এই বিল সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে অবশ্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা আতঙ্কে বা ভয়ে মুখ খুলতে চাননি। উপাচার্যর অবশ্য দাবি বিষয়টি নাকি তার জানা নেই। এই ইউনিভার্সিটিতে ওয়াইফাই বসানোর নামে কোটি কোটি টাকার আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল একটি কোম্পানির বিরুদ্ধে। আমাদের খবরের পরে এই বিষয়ে তদন্ত শুরু হয়, কিন্তু সেই তদন্ত যে আসলে প্রহসন মাত্র তা আবারও প্রমাণিত হয়ে গেল। কারণ সেই কোম্পানিকেই আবারও বরাদ দেওয়া হয়েছিল এই ইউনিভার্সিটিতে সিসি ক্যামেরা বসানোর জন্য, এবং দেখা যাচ্ছে এক একটি সিসি ক্যামেরার দাম ধরা হয়েছে 1,35,000 টাকা। 120টারও বেশি সেই ক্যামেরা শুধু বসানো হয়নি, তার নিয়ে যে যাওয়া হয় সেই কেবল বসানোর জন্য সেই একই রকমভাবে মোটা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার হিসেব আসছে। আর এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষামহল। শুধু তাই নয়, বিতর্ক উঠছে রাজনৈতিক মহলে। এক কথায় এই মুহূর্তে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি নিয়ে মালদা রীতিমতো সরগরম, যার উত্তাপ পৌঁছচ্ছে কলকাতাতেও। মালদা থেকে ক্যামেরা মুজিবর শেখের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। এই দ্বিতীয়বার বরাদ্দ যে হয়েছে সেই ইউনিভার্সিটিরই কোনো এক প্রফেসরের পরিবারের যে ল্যান্ডের যে ব্যবসা, সেই কোম্পানি এটা পাচ্ছে, বারবার পাচ্ছে। এর আগেও তো ওরা পেয়েছে, এবারও আবার পাচ্ছে। তাহলে এটা তো খতিয়ে দেখা দরকার, এবং এটা খতিয়ে দেখতে গেলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকেও দেখতে হবে। এবং একটা সিসিটিভি ক্যামেরা 1 লক্ষ টাকার উপরে পড়ছে, যেখানে আপনার বাড়ি, আমার বাড়ি, যে কোনো বাড়ি যারা ক্যামেরা লাগায় বা যে কোনো দোকানে গিয়ে যদি খোঁজ করেন, একটা ক্যামেরা খুব ভালো দামি ক্যামেরাও যদি লাগায় 15,000, 20,000, 25,000, সেইখানে একটা ক্যামেরা 1,35,000, এটা তো একটা অস্বাভাবিক মাত্রা ছোঁয়া ব্যাপার। টাকা যাচ্ছে একদম কালীঘাটের 5তলা বাড়ি, অভিষেক ব্যানার্জির হাতে টাকা যায় বিভিন্ন ভাগ। মালদা থেকেও এর আগে গ্রিন করিডোর করে শুভেন্দু অধিকারী টাকা নিয়ে যেত যখন তৃণমূলে ছিল, এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে, এখন অন্য মারফত দিয়ে গ্রিন করিডোর করে তৃণমূলের টাকা যায়। আমরাও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে জেলাতেও প্রায় 100-র উপরে আমরা ক্যামেরা লাগিয়েছি। আমাদের কিন্তু এত খরচ হয়নি, অনেক 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 কম, মানে কোটি টাকা তো ধারের কথা, কয়েক লাখ টাকাতেই আমরা কাজটা পুলিশের সঙ্গে সহযোগিতা করে জেলা জুড়ে আমরা ক্যামেরা লাগিয়েছি। প্রায় 5-5.5 লাখ টাকার মধ্যে আমাদের কাজ করেছি। তো সেখানে আমাদের কাছে এটা খুব আশ্চর্যের। টেন্ডার অ্যান্ড পার্চেস কমিটি, সেখানে তাদের সব মানে থাকে, মানে যাবতীয় এক্সপার্ট তারা আছে। এখানে আমি হয়তো মিটিংটা চেয়ার করি মাত্র, তো আমি কি সেই জিনিসটাকে আপনাকে সমস্ত এক্সপ্লেনেশন আমি দিতে পারবো? আমার মনে হয় ঠিকই আছে, ওরা ঠিক বা ভুল কিছু ঠিকই আছে, মানে আপনি ঠিকই আছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার উত্তর নিশ্চয়ই ওনারা দিতে পারবেন। আমি কিন্তু এই মুহূর্তে বোধহয় বলতে পারছি না, আমার খেয়ালও করছে না, আমি তো বলতেও পারবো না। এই ব্যাপারটা আমার বলা বোধহয় কমিটিকে অসম্মান করার আমার অধিকার আছে কিনা দেখতে হবে। বারাসতে পরপর বাইকে ধাক্কা দিয়ে পালানোর সময় অনলাইন ডেলিভারি সংস্থার কন্টেইনারে আগুন ধরে যায়। বারাসতে যশোর রোডের হেলাবরতলা মোড়ের কাছে জাতীয় সড়কের উপর দাউ দাউ করে জ্বলতে থাকে কন্টেইনারটি। সে ছবি দেখছেন আপনারা। আহত হয়েছেন কন্টেইনারের চালক। বারাসতের ডাকবাংলো মোড়ের কাছে পরপর 2টি বাইকে ধাক্কা মারে কন্টেইনারটি। এরপর বিপজ্জনক অবস্থায় সেটি নিয়ে পালাতে চান চালক। কন্টেইনারের নিচে 2টি বাইক আটকে যায়। ওই অবস্থায় প্রায় 1 কিলোমিটার কাছাকাছি রাস্তা বেপরোয়াভাবে কন্টেইনারটি নিয়ে এগিয়ে যায় চালক। আর সেই সময় কন্টেইনারে জ্বালানির ট্যাঙ্কে আগুন ধরে যায়। শেষমেশ হেলাবরতলা মোড়ের কাছে আটকানো যায় ওই কন্টেইনারটিকে। গুরুতর আহত হয়েছেন বাইকের চালক, ওই বাইক 2টির চালক, দুজনই আহত হয়েছেন বলে জানতে পারছি আমরা। পাশাপাশি কিছুক্ষণ আগে বেলেঘাটার যে আগুন লেগে যাওয়ার ঘটনা, একটি দোকানে আগুন লেগে গিয়েছিল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে দমকলের 2টি ইঞ্জিন শেষ পাওয়া খবর অবধি আমরা জানতে পেরেছি 2টি ইঞ্জিন, সেই 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।